তো চলে এলাম বন্ধুরা ওয়েদার আপডেট নিয়ে। দেখে নিচ্ছি আজকের ওয়েদার আপডেটে কী আছে। আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টির কী সম্ভাবনা, কোন সময় থেকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে। দেখুন, আজকে সকাল থেকে বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ, ঘূর্ণাবর্তের পাকের মতো শুরু হয়ে গেছে আজকের দিন থেকেই। আগামীকালকের মধ্যে গেলে এই ঘূর্ণাবর্তটা মোটামুটি সুস্পষ্ট হবে। বাংলাদেশের খুলনা কলকাতার সাইড নিয়ে বরিশাল চট্টগ্রাম সহ থাকবে এই ঘূর্ণাবর্তটা। এরই মধ্যে নিম্নচাপ বাংলাদেশ ত্রিপুরা এছাড়া কলকাতার দিকেই থাকার সম্ভাবনা। আগামী 30 তারিখের মধ্যে গেলে ঘূর্ণাবর্তটা সুস্পষ্ট হবে। কলকাতা এবং খুলনা বরিশালের সাইড নিয়ে থাকবে, বাংলাদেশের খুলনার সাইড নিয়ে এছাড়া কলকাতার উপরেই ঘূর্ণাবর্তটা থাকবে আগামী 30 তারিখ। 1 তারিখের মধ্যে গেলে কলকাতা হয়ে উড়িষ্যার উপরে চলে যাবে ঘূর্ণাবর্তটা। নিম্নচাপ আমরা যেটা দেখতে পাচ্ছি উড়িষ্যা, কলকাতা এবং বাংলাদেশের উপর থাকবে। আমরা 2 তারিখের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা থাকবে উড়িষ্যার উপর, নিম্নচাপ বাংলাদেশের উপরে থাকবে, এছাড়া উড়িষ্যার উপরেও নিম্নচাপগুলি থাকার সম্ভাবনা আছে। আমরা 3 তারিখের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের দিকে প্রবেশ করবে, তবে ঘূর্ণাবর্তটা উড়িষ্যা হয়ে আমাদের মধ্য ভারতের দিকে চলে যাবে। এছাড়া বন্ধুরা তেমন বাইরে থেকে অতিবাহিত ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে আপডেটটা কিছুটা পরিবর্তন হতে পারে আগামী মাসের মধ্যে এই ঘূর্ণাবর্তের। তো প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেক দিন নজর রাখবো। এখন চলে যাচ্ছে আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টির কী সম্ভাবনা আছে। দেখুন, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ আছে আজকে সকাল থেকে এই নিম্নচাপগুলি বর্তমান সময়ে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের একদম দক্ষিণের সাইড নিয়ে বঙ্গোপসাগরের উপকূল ধরে রয়েছে। এছাড়া বাংলাদেশের উত্তরের জেলা এবং আমাদের ত্রিপুরা আসামের শিলচরের দিকে মেঘলাভাব থাকলেও তেমন নিম্নচাপ নেই। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ কিছুটা থাকবে চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, আসামের শিলচরে, যার কারণে এইসব জেলায় ছিটাফোটা বৃষ্টি হতে পারে কিছুটা। সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি নিম্নচাপটা চলে যাবে বাংলাদেশের উত্তরে সিলেট, আসামের শিলচরে, যার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম আজকে সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত মোটামুটি মেঘলাভাব থাকবে ত্রিপুরা বাংলাদেশে, যার কারণে চিটাপুটা হালকা পাতলা বৃষ্টি হতে পারে সারাদিন ভরই, আমরা যেটা দেখতে পাচ্ছি। আগামীকাল সকালের মধ্যে মোটামুটি পরিষ্কার থাকবে, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরা বাংলাদেশে। দুপুরের মধ্যে গেলে নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া আমাদের ত্রিপুরা আছে এইসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে আগামীকাল দুপুরে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা থাকবে, যার কারণে বৃষ্টি হবে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর সহ। তো বন্ধুরা, আগামীকালকে দেখতে পেলাম দুপুর থেকে বিকাল এবং সন্ধ্যা রাত্রি পর্যন্ত বৃষ্টি হবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা, এছাড়া আসামের শিলচর সহ। তো আগামী দিনগুলিতে তো নিম্নচাপ আসবে, আগামী দিনগুলিতে নিম্নচাপ আসবে এবং বৃষ্টি হবে। আগামী 3 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে।